এক রাজকুমারী ইন্দুমতি ছিল। ইন্দুমতির মন খারাপ, কারণ সে আপেল খেতে পায়নি। সে আপেলের জন্য সবাইকে বলেছে, কিন্তু কেউ তাকে আপেল এনে দেয়নি। তাই একদিন সে নিজেই নদীর ধার দিয়ে আপেল খুঁজতে বেরিয়ে যায়। আপেলের গাছ কিন্তু কোথাও দেখতে পায় না। নদীতে গিয়ে দেখতে পায় যে নদীতে এক আপেল পড়ে আছে, আর আপেলটি জলের উপরে ভাসছে। রাজকুমারী ইন্দুমতির খুব লোভ পায় আপেলটি দেখে। আপেলটি কিছুক্ষণ পর তার কাছে চলে আসে। তখন সে দেখতে পায় যে আপেলটি রাজকুমারী ইন্দুমতির সাথে কথা বলছে। তা দেখে সে পালিয়ে যায়। তারপর ইন্দুমতির আপেল ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারছে না। তার লোভ পায় আর সে আবার ঘুরে আসে আপেলের কাছে। শেষ পর্যন্ত ইন্দুমতি ভাবে যে আপেলটি খেয়েই নেই, কিন্তু সে খেতে পারে না, কারণ আপেলটি কথা বলে। তো রাজকুমারী ইন্দুমতি যখন আপেলটি ছুঁতে যায়, তখনই আপেলটি একটি জলপরি হয়ে যায়। তারপরেই সেই জলপরিটি রাজকুমারী ইন্দুমতিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেয় আর বলে যে তোমাকে আমি কিছু উপহার দিতে চাই, বলো কি উপহার চাই তোমার। তখন রাজকুমারী ইন্দুমতি বলে যে আমার অনেক দিনের আপেল খাওয়ার ইচ্ছা, কিন্তু কেউ আমাকে আপেল খেতে দিচ্ছে না। তখন জলপরিটি রাজকুমারী ইন্দুমতিকে একটি আপেলের গাছ উপহার দেয় আর বলে যে এই ছোট আপেলের গাছটি তুমি বাড়ি নিয়ে যাও, তোমার বাড়িতে অনেক বড় আপেলের গাছ হয়ে যাবে আর তোমার কোনোদিনও আপেল খাওয়ার অসুবিধা হবে না। জলপরির এই উপহারে রাজকুমারী ইন্দুমতি অনেক খুশি হয়। তারপরই জলপরিটি সেইখান থেকে চলে যায়। তারপর ইন্দুমতি আপেল গাছটি নিয়ে গিয়ে এক বাগানে লাগিয়ে দেয় তাদের। সেই বাগানে অনেক পশু পাখি আছে, সেই আপেল গাছটি রক্ষা করবে আর দেখাশোনা করবে, আর তারাও মাঝে মাঝে আপেল খেতে পাবে, এটা রাজকুমারীর আদেশের জন্য। কিন্তু এক শাকচুন্নি এসে সব আপেল খেয়ে চলে যায়। তখন রাজকুমারী গাছটিকে উঠিয়ে নিয়ে গিয়ে আরও এক বাগান আছে, সেটা রহস্যময় বাগান, সেটা গুপ্ত বাগান, সেই বাগানে গিয়ে আপেল গাছটি লাগিয়ে দেয়। তারপর রাজকুমারী নিশ্চিন্তে থাকে। তো বন্ধুরা, রাজকুমারী ইন্দুমতির গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে আরও ভালো গল্পের সাথে।